हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। सकलके स्वागत। आज के देखबो जे की বার্তা রয়েছে শত্রু সম্পর্কে। হতে পারে শত্রু থার্ড পার্টি, হতে পারে শত্রু অন্য কেউ, বা শত্রু ঘরের লোক, যাই হোক না কেন অ্যাজ এ হোল দেখবো শত্রুর কি কারেন্ট ফিলিংস রয়েছে, কি এনার্জি পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি কীরকম মানসিকতার, এইটাই আজকে আমাদের দেখার বিষয়বস্তু। চলে যাব রিডিংয়ে। বলি রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়। রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং, এবং অবশ্যই কমন রিডিং, যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। দেখো তোমার শত্রু না খুব খেলছে, প্রচন্ডভাবে না খেলছে, নিজে অত্যন্ত কৃপণ, কিপটে। মানে নিজের থেকে আমি কোনো কিছু বের করব না, কোনো কিছু আমি নিজের থেকে বের করব না, কারোর ওপর পা দিয়ে পরস্বইপদী হয়ে চলবো, এক কথায় বলতে গেলে পরজীবী মতন চলবো। এবং এইটার জন্য কিন্তু প্রচুর ধৈর্য রাখে। এমন নয় যে কোনো রকম কখনো কোনো রকম কারোর কাছ থেকে ছোট বড় কথা শোনেনি, সমস্ত কিছুই শুনেছে, কিন্তু সে জানো না একদম বরফ হয়ে গেছে, তার প্রচুর ধৈর্য বেশি, এরকম একটা ধরনের পার্সন। এবং সব কিছু শুনতে শুনতে বলে না, ওই যে কি যেন বলে ওটাকে, মানে আমরা অনেক সময় বলি না তুই কি এটা, মানে কোনোভাবে যাই বলি না কেন কোনো কিছুই তোর হয় না, আমার ওয়ার্ডটা মনে পড়ছে না, তো ওরকম টাইপের ক্যারেক্টার। মানে তাকে খারাপ বললেও হা হা করে হেসে যায়, তাকে ভালো বললেও হেসে যায়, মানে তার কোনো কিছুতেই কোনো বিকৃতি নেই। সে জানে ভাই আমাকে অন্যের ঘাড় ভেঙে খেতে হবে, অন্যের ঘাড় ভেঙে চলতে হবে, অন্যের ঘাড় ভেঙে এনার্জি নিয়ে চলতে হবে। আমি তো নিজের হাত পা দিয়ে কিছু করতে পারবো না, ভগবান আমাকে মানুষের মতন দেখতে বানিয়েছে, আমি আমার হাত পা দিয়ে কাজ করবো না। তবে হ্যাঁ, মানুষের মতন যে বুদ্ধিটা আমাকে দিয়েছে ভগবান, আমি সেই বুদ্ধিটা অবশ্যই কাজে লাগাবো, কিন্তু ভালো কাজে লাগাবো না। ভালো কাজে লাগাতে গেলে তো ভালো মানুষ হতে হয় সবার আগে, না? একটু ভালো ভালো ভাবতে হয়, ভালো ভালো কিছু কাজ করতে হয়, তার করার মধ্যে নেই। ভগবান সবচেয়ে একদম সব সময় চুপ থাকে, দেখে মনে হয় যেন আহারে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ঠিক আছে, আমি জানি না, কালকেও যথেষ্ট রাগ হচ্ছিল আর আজকেও হচ্ছে। মানে দেখো কার্ডগুলো বেরোচ্ছে যেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, একদম সাধারণ ব্যক্তিত্ব, ভেতরে ভেতরে যে কোন আছলাবাস সেটা যারা তোমরা ভুগছো তারা জানো, তারা বুঝতে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই না তোমরা এই ব্যক্তিকে খুব ভালো মতন চেনো, খুব ভালো মতন চেনো। বেশিরভাগ ক্ষেত্রে এটা ফিমেল এন্টিটি, সমস্ত মানুষের কাছে প্রচন্ড ভালো, খুব হাসি খুশি, পেছনে সবসময় একটা ছুরি নিয়ে ঘুরছে, কার পেছনে মারা যায়, কার পেছনে ছুরিটা কুপিয়ে দেওয়া যায়, এরকম একটা মেন্টালিটির পার্সন। এবং এক কথায় বলতে গেলে না পরজীবীরও একটা বোধহয় একটা ট্যাগ থাকে, পরজীবীরও না একটা ট্যাগ থাকে যে এই রকম টাইপের পরজীবী, ঠিক আছে, কিন্তু তার না এরকম কোনো ট্যাগ নেই। মানে সে এতটাই বড় পরজীবী যে তাকে ওরকম কোনো ট্যাগ দিয়ে আওতায় আনা মুশকিল, এবং সেই ব্যাপারটাতে খুব ভালো রকম জানে, বোঝে, একদম কনসিয়াস। কিন্তু জানে না তা কিন্তু নয়। একটু আগেই বলছিলাম না যে তার ক্যারেক্টারটাই এরকম যে একদম পুরো চুপচাপ থাকে, প্রচন্ড ধৈর্য নিয়ে থাকে। কে ওকে বলে যাচ্ছে ছাগল, কিচ্ছু যাচ্ছে আসছে না। কে ওকে বলে যাচ্ছে আরে তুই মানুষের রক্ত শুষে খাস, কিচ্ছু যায় আসে না। ওকে গালাগাল করে যাচ্ছে, দু চারটে গালাগালি দিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি ভাই আমার কাজটা করতে পারলেই হলো, ঠিক আছে। সব সময় যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে, ভাই আমার ধ্যান জপ তপ হচ্ছে, আমি আমার স্বার্থ কি করে সিদ্ধি করবো, দ্যাটস ইট। আমি পাকা ফলটা খাবো, আমার অত কোনো দরকার নেই মানুষ কাজ করে করে বা কষ্ট করে করে যেটা নিজের জন্য জোগাড় করবে সেই ফলটা আমি খাবো। তুমি আজকে খুব জপ ধ্যান করে করে নিজের এনার্জি বাড়াচ্ছ, নিজের অরা ক্লিন করছো, ও সেই অরার থেকেই
এনার্জিটা, পজিটিভ এনার্জিটা নিয়ে নিজের ভাগ্য বদলাবে। তুমি প্রচুর কষ্ট করে টাকা পয়সা রোজগার করে আনলে, খাবে দাবে বলে ও তোমার ওপরই পরজীবীর মতন বসে খাওয়া দাওয়াগুলো করবে। একদম ইনোসেন্ট সেজে থাকবে সবসময়, মানে কোনো কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ভাজা মাছটা উল্টে খেতে জানে না তো বুঝবে কি? আরে ভাজা মাছটা উল্টে খেতে জানলে তবে তো বুঝবে, তো ভাজা মাছ উল্টেই খেতে জানে না। এবং ওর দিমাগ, যেটা আমরা বলি মাথা, ব্রেন এতটাই শার্প না যে সবসময় না ওই আছে না একটা কথা, ধনী মাছ নাছুই পানি, এরকম হয়ে থাকে। আমি মাছও ধরছি কিন্তু জলটাও আমি ধরছি না, এরকম টাইপের। তোমাকেই রোগড়ে রোগড়ে তোমার থেকে খেয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারছো যে এই তো আমার সঙ্গে এটা করছে, পরক্ষণেই সে তোমাকে এত এসে গুজে কথা বলছে, বাবা রে বাবা তোমার ভালো, এত ভালো চায়। তুমি ভাবতে বসে গেলে আরে সত্যি আমার সঙ্গে এরকম করছে তো, না এ তো এত ভালো মানুষ, এ আমার সঙ্গে এরকম করতে পারে না। এই রকম গন্ডগোল, মানে তোমাকেই না মানসিক রোগী বানিয়ে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? মানে হয়তো এরকম এনার্জি আসছে, হয়তো তুমি কোনো পার্সনকে সন্দেহ করো যে তোমার পার্টনারের সঙ্গে তার কোনো বেশ ক্লোজ একটা রিলেশনশিপ আছে, এটাও হতে পারে। যে আমার এটা আসছে আর কি, কোনো পার্সনকে নিয়ে তুমি সন্দেহ করো যে এ আমার পার্টনারের সঙ্গে ইনভলভ। তুমি হয়তো সেই অনুযায়ী কোনো রেজাল্ট পেলে, তারপরে যেই তুমি ওই রেজাল্টটা পেলে না কেন, তারপরে তো ও এমন তার সাতির দিমাগ চালালো পেছন থেকে বুঝে নিয়ে, এবং ও কিন্তু তোমাকে সবসময় স্পাই করছে, সবসময় ফলো করছে, ঠিক আছে? এবং এমন সাতির দিমাগ চালালো তোমাকে, এমনভাবে তোমার সামনে এমন প্লট সাজিয়ে দিল যে তুমি তখন ভাবতে বসে গেলে আরে না না আমি বোধহয় ভুল করছিলাম। দ্যাট ইজ তোমাকে মেন্টালি হ্যারাস করার রকম পাবলিক, এবং নিজে ভীষণ অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। মানে আজকে তোমাকে কাঁদিয়ে ছাড়ছে তো কালকেই তোমাকে হাসিয়ে ছাড়বে, এরকম একটা পাবলিক। এবং এটা শুধুমাত্র তোমার সঙ্গে করছে এটা নয়, অ্যাডভেঞ্চারাস পাবলিক তো সবার সঙ্গে এরকম করে যায়। এমন নয় যে শুধুমাত্র তোমাকেই অ্যাটাক করছে, তোমাকেই সমস্ত কিছু ইয়ে করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বলছিলাম না, ঈশ্বর বলে তো একটা কিছু থাকে, প্রত্যেকটাতেই আমি বলি, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় এসে যায় কথাটা, ঈশ্বর বলে একটা কিছু থাকে। হ্যাঁ অন্যায় হচ্ছে, ঈশ্বর একদিনে তো হাত দেন না, তা কোনো না কোনো দিন তিনি হাত দেন, এটা তোমরাও দেখেছো। যখন চরম আঘাতটা ঘটে যায় না, যার পরে আর তোমার কিছু করার থাকে না, তুমি যখন কমপ্লিটলি সারেন্ডার্ড, তোমার কিছু করার নেই, হাতটা তখন এসে ঈশ্বর ধরেন। এবং তিনি যখন এসে হাত ধরেন না, তখন এই সমস্ত ছুচোরাম গোবিন্দগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। মানে তারা ছুঁচো মেরে হাত বন্ধ করে, তো তাদের এক্সিস্টেন্সই তখন গন্ডগোলের মধ্যে পড়ে যায়। এবং এদের কিন্তু একটা ভীষণ রকম এবিলিটি আছে যে তোমাকে নিয়ে কন্টিনিউ তারা না স্পাই করে যায়, তোমাকে নিয়ে তাদের স্পাই করার একটা প্রচণ্ড একটা না প্রবাবিলিটি আছে, প্রচণ্ড একটা ক্ষমতা আছে। প্রবাবিলিটি কেন বলছি, প্রবাবিলিটি তো চেষ্টা করে এরকম নয়, মানে ওটা আমি ঠিকঠাক বললাম না, মানে ওরা তোমাকে নিয়ে প্রচণ্ড স্পাই করে, সবসময় তোমাকে নিয়েই টেনশনে থাকে। কারণ একটা জিনিস ওরা খুব ভালো মতন জানে যে বুঝলে না ওদের শয়তানি তুমিই বুঝবে, আটকালে তুমিই আটকে ফেলতে পারো, এই কনসিয়াসনেসটা না ওদের মধ্যে রয়েছে, যার জন্য তোমাকে ওদের স্পাই করাটা ভীষণ প্রয়োজন। আর তোমার থেকে সচেতন থাকাটা ওদের খুব প্রয়োজন, বিশেষ করে তোমার থেকে সচেতন থাকাটা ওদের ভীষণভাবে প্রয়োজন, ঠিক আছে? আর একটু দেখে নেবো ডিটেলে, ওই জন্য আমি সমস্ত কার্ডগুলোকে নিয়ে নিলাম, শাফেল করবো। এত এদেরকে জোগাড় করো কি করে, মানে এগুলো না কিছু মনে করো না, তোমাদের সরলতাও না এদেরকে টেনে আনার জন্য যথেষ্ট ভালো। আর এদের মতন মানুষগুলো বেঁচে যায় তোমাদের মতন কিছু সরল পাবলিককে পায় বলে। একে তো প্রচন্ড পজিটিভ, এই দেখো একদম ফ্রেন্ডলি ব্যবহার করে তোমাদের দিকে এগিয়ে এসছে। তোমরা ভেবেছিলে যে আরে এর মতো ভালো বন্ধু তো হয়ই না। পরজীবী উদ্ভিদ পড়েছো তো, পড়েছো না ওই ছোটবেলায়? পরজীবী উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ কি করে গো, কি করে? এবার তুমি দিনের পর দিন কম্প্রোমাইজও করে গেছো এর জন্য। পরজীবী উদ্ভিদ কি করে? পরজীবী উদ্ভিদ যে গাছের বসে সেই গাছ থেকে পুষ্টি সংগ্রহ করে, নিজের জীবনকাল চালায়, লাইভলিহুড সম্পন্ন করে, প্রয়োজন পড়লে যার উপর বসে কাজটা করেছে সেই গাছটা মরেও যায়, তাই তো? তুমি হচ্ছে ওই পরজীবীগুলোর কাছে তুমি হচ্ছে ওই গাছটা, যার থেকে পুষ্টি পেতে পারবে, এনার্জি পেতে পারবে, সমস্ত কিছু পেতে পারবে। এবং তারা সবসময় কৃপণ, তো নিজের তো কোনো কিছু খরচা করতে চায় না। আগেই তো দেখলে, আগের কার্ডে তো এসেছিল। তো ওদের ব্যাপারটা কি বলতো,
ওই নিজেকে বড্ড মানে ইয়ে দেখানো, ডাউন দেখানো, আরে ওর তো কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু নেই বেচারাদের, কিচ্ছু নেই। তো ওই কিচ্ছু নেই করতে করতে তোমার ঘাড়ে চেপে পড়া, এবং তুমি কম্প্রোমাইজ করে করে ওদেরকে টাকা দিয়ে যাও, ওদেরকে খাইয়ে যাও, পড়িয়ে যাও, আহারে উহুরে করো, ওরা যা দরকার সেগুলো দিয়ে দাও, দরকার হয় তোমার মানুষটাকেও দিয়ে দাও, এরকম একটা ব্যাপার। বা তোমার সম্পত্তিটাই দিয়ে দাও, থাকার জায়গা দিয়ে দাও, তুমি নিজে পালিয়ে যাও, গিয়ে ওদের থাকার জায়গাটা দিয়ে দাও, তুমি ওদের সমস্ত কিছু সোর্স হয়ে দাঁড়াও। তুমি তো ক্রিয়েটার, ওর জীবনকে গুছিয়ে দেবে তুমি তোমার নিজের জীবনকে 12টা বাজিয়ে, তাই না? এরকম একটা ব্যাপার। আর তো বলছি না, তোমার আজকে এই রিডিংয়ে না আমার প্রথমে একটা ইয়ে হচ্ছিল, রাগ হচ্ছিল ওদের ওপর, কিন্তু এখন না আমার মনে হচ্ছে কি তোমাদের যদি সামনে পেতাম না, একটু ভালো মতন করে বকাবকি করতাম। হ্যাঁ আমি করি, মানে এই বকাবকির জন্য আমি মোটামুটি বিখ্যাত। আমার কিছু মানে ক্লায়েন্ট আছে যার সঙ্গে এখন আমি বলা যেতে পারে ভাই বোনের সম্পর্ক। তো একদিন বলেছিল, দিদি আপনি বড় বকা দেন। হ্যাঁ, আরেকজন আছে, তুই মাঝে মাঝে এত বকিস না। বা আমার কিছু ওই থাকে তো কিছু মন্ত্র নেওয়ার শিষ্য, ওদেরকে বকাবকি করলো, বকো না, মানে আমার বকাবকি করাটা একটা অভ্যাস আছে। তো যাই হোক, ওই টিউশন পড়িয়ে পড়িয়ে অভ্যাস খারাপ হয়ে গেছে। পড়িয়ে পড়িয়ে বাচ্চাদেরকে পড়াতে পড়াতে যেরকম বকা মারা করতে হয়, তো মানে করতাম তো বা করি, তো সেই অভ্যাসটা থেকে গেছে, ওটাকে আর ছাড়তে পারিনি। ওটা এখন তোমরা যারা আমার মানে সঙ্গে কথা বলেছো তারা জানো, অনেকেই আমার কাছে বকা খায়। এবং আমি দেখেছি বকা খেয়ে তারা এমন নয় যে বকা খেয়ে আমার থেকে সরে যায়, এরকমও নয়, পছন্দ করে। যাই হোক, আমি যেটা বলছিলাম যে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বর যেরকম করে বলান সেরকম করে বলি, যেরকম করে করান সেরকম করে করি। তো আমি যখন বাচ্চাদের দেখি যে ঠিক মতন পড়াশুনো করছে না, সেই 12-এ পড়ুক, গ্র্যাজুয়েশনে পড়ুক, বাচ্চা তো বাচ্চাই, পড়াশুনো করছে মানেই বাচ্চা আমার কাছে। আমার তো বয়সটা কম হলো না, তো প্রচুর বকাবকি করি, এখনো করি। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে তোমাদেরকে না সামনে পেলে সত্যি বকাবকি করতাম। তার কারণটা এটা, এত সরল কেন জানো তো ভালো মতন, এটা কলিযুগ। সরলতার কতটা দাম কে দেয়? কে দেয়? কেউ দেয় সরলতার দাম? পেয়েছো আজ পর্যন্ত দাম? তাহলে আজ পর্যন্ত দাম যখন পাওনি, বয়স তো কম হলো না, সরলতাটা একটু কমাও না। আমি তো বলছি না যে তোমরা নেগেটিভ হয়ে যাও, তোমরা মানুষের ক্ষতি করো, বলছি কি না, কিন্তু তোমার মানে জীবনের অধ্যায়তে সমস্ত কিছু নিয়ে আজকে তোমার কাদের জন্য তুমি আজকে বেঁচে আছো, কেন বেঁচে আছো, কিভাবে বেঁচে আছো, তোমার পূর্বপুরুষদের কথা, তোমার জমি বাড়ির কথা, এত তোমার কি দরকার, তোমার মরাল ভ্যালুস, এত কিছু লোককে বলে কি দরকার। আরে তুমি চোরকে কি মানে ঠাকুরের কাহিনী বললেই চোর একদম ইয়ে হয়ে যাবে, ওই ভগবানের ভক্ততে পরিণত হয়ে যাবে একদিনে? না তো। তাহলে তুমি কাকে মরাল ভ্যালু শোনাচ্ছ, যে মরাল ভ্যালু শোনার জন্য বসে নেই, বরং তোমার মনটা জয় করে তোমাকে পেছন থেকে ছুরিটা মেরে দিয়ে বেরিয়ে চলে যায়। কারণ ওদের তো অসম্ভব সাহস আছে, ওদের সাহসটা অসম্ভব। ওরা জানে কি করে কোন মাটিতে কি সার দিয়ে কিভাবে ফুল ফোটাতে হয়, এবং সেই ফুলটা নিয়ে নিজের আয়ত্ত করে রাখতে হয়, ওরা সেটা জানে। তুমি মূর্খ, তুমি বোকা, জানো না। ওরা জানে সাকসেস কি করে পেতে হয়, তুমি জানো না। তুমি ভাবো সাকসেস পাওয়ার জন্য আরে আমি চোরাকে ধর্মের কাহিনী শোনাই, চোরা মানুষ হয়ে যাবে। জন্মে হয় না, জন্মে হয় না। এখনো পর্যন্ত তুমি তোমার ইনটিউশন শুনছো না, এখনো পর্যন্ত তোমাকে যে তুমি যথেষ্ট পূজা অর্চা করো, তুমি যথেষ্ট ঈশ্বরের প্রতি ভক্ত, এখনো পর্যন্ত যে ঈশ্বর তোমাকে বোঝাতে চাইছেন ওই ব্যক্তির পেছনে ছুটিস না, তুমি শুনছো না। তোমার মরাল ভ্যালুস আছে না, তোমার মরাল ভ্যালুস বলছে ওকে ভালো করতেই হবে, ছোট মরাল ভ্যালুসের পেছনে ছুটে যাও, ছুটে যাও, ছুটে যাও। দেখো না ছুটে গিয়ে কতদূর কি করতে পারো। তোমাকে ঈশ্বর বলা বোঝানোর চেষ্টা করছে তোমাকে। তুমি এই রিডিংটা দেখলে হয়তো রিডিংয়ের মাধ্যমে, এই রিডিং কেন, তুমি আরও রিডিং দেখে সেই রিডিংয়ের মাধ্যমেও পেয়েছো যে তোমার সচেতন হওয়ার দরকার, কিন্তু তুমি একটু সচেতন হবে না।
তোমাকে কন্টিনিউ তারা স্পাই করে চলেছে। কার্ডটা আগেও এসছিল, এই কার্ডটাই কিন্তু আবার ফিরে এলো। প্লিজ প্লিজ পারলে না একটু সাবধান হও, একটু 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 সাবধান হও, নিজের জন্য একটু সুরক্ষা নাও এবং ঈশ্বরে বিশ্বাস করছো করো, কিন্তু ঈশ্বর তোমাকে যে পথটা দেখাচ্ছেন সেই পথটা নিয়ে এবার নিজের জন্য কিছু করো। কারণ তোমারও পরিবার আছে, তোমারও সংসার আছে, তোমারও না মানে একটা জীবন আছে, সন্তান আছে, হ্যাঁ, বাবা মা আছে, পরিবার আছে। সবার ক্ষেত্রে হয়তো সব কিছু একসঙ্গে নেই, কিন্তু কেউ কেউ আছো যারা সংসার পাততে চলেছো, কেউ কেউ আছো যারা বাবা মার জন্য নিজের প্রাণপাত করছো, কেউ কেউ আছো সংসারের জন্য কন্টিনিউ করে যাচ্ছ। তাহলে ভাই এই দিকগুলোও একটু দেখো, ভালোটা খারাপটা একটু বোঝো, নালে যাদের জন্য করছো তাদের দিকটাও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। প্লিজ প্লিজ।